ফুটবল দুনিয়া তখন স্তব্ধ, পুরো স্টেডিয়ামে পিনপন নীরবতা। যে মরক্কো 2022 বিশ্বকাপে পর্তুগাল ও স্পেনের মতো জায়ান্টদের বিদায় করে সেমিফাইনালে উঠেছিল, সেই মরক্কোই কিনা 2026 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে যাচ্ছিল, তাও আবার হাইতির মতো তুলনামূলক দুর্বল দলের কাছে। আজকের ম্যাচে দুবার পিছিয়ে পড়ে মরক্কোর বিদায় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, ঠিক তখনই ঘটল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মিরাকল। কারণ এরা যাই হোক সহজে হার মানার পাত্র নয়। এ কারণেই হয়তো এদের বলা হয় আটলাস লায়ন, যার অর্থ আফ্রিকার গর্জে ওঠা সিংহ। ম্যাচের 39 মিনিটে আশরাফ হাকিমের সেই বুলেট গতির গোল, আর শেষ মুহূর্তে 20 বছর বয়সী তরুণ তুর্কি জেসিন ইয়াসিনের সেই অবিশ্বাস্য ফিনিশিং হাইতির রক্ষণভাগকে ছিন্ন বিচ্ছিন্ন করে 4-2 গোলের এক রুদ্ধশ্বাস থ্রিলার ম্যাচটি ছিনিয়ে নিল মরক্কো। আর এই রূপকথা জয়ের সাথে সাথেই তারা নিশ্চিত করে ফেলল বিশ্বকাপের শেষ 32 বা নকআউট পর্ব। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই জয়ের সাথে সাথেই মরক্কো যা করেছে তা ফুটবল ইতিহাসে আর কোনো দেশ করতে পারেনি। লিওনেল মেসির আর্জেন্টিনা কিংবা ইউরোপের পরাশক্তি ইতালি টানা ম্যাচ অপরাজিত থাকার সব ঐতিহাসিক রেকর্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে এই মরক্কো। আন্তর্জাতিক ফুটবলে টানা 39 ম্যাচ অপরাজিত থাকার সর্বকালের নতুন বিশ্ব রেকর্ড এখন এককভাবে এই আফ্রিকার দেশটির দখলে। ভাবা যায় বিগত 39টি ম্যাচে বিশ্বের কোনো দলই এই মরক্কোকে হারাতে পারেনি। গ্রুপ সি থেকে পয়েন্ট 7 নিয়ে রানার্স আপ হয়ে নকআউট পর্বে যাওয়া মরক্কোর সামনে এখন আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। আগামী সোমবার নকআউট পর্বের প্রথম ম্যাচে তাদের লড়তে হবে গ্রুপ এফ এর চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। প্রতিপক্ষ হিসাবে আসতে পারে জাপান, নেদারল্যান্ড কিংবা সুইডেনের মতো শক্তিশালী দলগুলো। কাতার বিশ্বকাপের সেই রূপকথা কি তবে এবারও সত্যি হতে চলেছে? টানা 39 ম্যাচে অপরাজিত থাকা এই মরক্কো কি এবারের বিশ্বকাপেরও সেমিফাইনাল খেলবে? আপনার কি মনে হয় জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।